হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুকুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ভিডিওটা অনেক দিনের পুরনো, তো ভাবলাম এডিট করে দিয়ে দিই। দেওয়া হয়নি ভিডিওগুলো, তো এডিটও করিনি, দিতেও পারিনি, সেই জন্য ফুল ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। ভালো করে করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো যাওয়ার সময় যে দেখাচ্ছিলাম স্টেশনটা খুব সুন্দর লাগছিল, লাইটিং লাইটিং, পুকুরের ধারে, তাই দেখিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম রাসমেলার ওখানে। আর আজ আমরা মেলায় গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিও দেখতে থাকো, কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানিও। তো তোমরা সবাই দেখতেই পারছো মেলাতে কতটা ভিড়, আরও ভেতরের দিকে আরও বেশি ভিড়। এখানে তো একটু কম আছে, ওই দিনটা তাও অনেকটা কম ছিল, অন্য অন্য দিন আরও বেশি ভিড় থাকে। তো ওখান থেকে তারপরে যে ঘোড়ায় যে রাসে যেটা ঘোরাতে হয়, সেটাই সবাই মিলে ঘোরাচ্ছিল, আমরাও ঘুরিয়েছি। তো তারপরে যে চলে যাচ্ছিলাম যেদিকে নাগরদোলা বা দোকান সোকান আছে সেদিকে যাচ্ছিলাম। তো ওই যে দেখতেই পারছো গেট, সামনের দিকে একটা গেট আছে আর ওদিকে ঢোকার জন্য আরও একটা গেট। তো ওখান থেকে ঢুকে পড়লাম ভিতরের দিকে। তো সেদিন একটু কমই ভিড় ছিল, অন্য অন্য দিন আরও বেশি ভিড় থাকে। যেদিন আমরা ফার্স্ট ডে গিয়েছিলাম, মানে আমি আর দাদা ভাই গেছিলাম, সেদিন আরও ভিড় ছিল। তো তারপরে যে গেলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, কিছু কিছু কেনাকাটি করলাম। তো ওদিক দিয়ে যেতে যেতে দেখতে পেলাম সার্কাস, কোনোদিন আমি দেখিনি। সামনের ভিতরে গিয়ে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও কি কি হয়, কেমন। এমনি শুনেছি কি কি হয়, কোনোদিন সামনের থেকে আমি দেখিনি। তো তারপর ওদিক দিয়ে আমরা বেরিয়েছিলাম, তাই আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি সার্কাস, বললো হ্যাঁ, আর লেখাও ছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে আসলাম ঘুগনি খেতে। খাওয়া দাওয়া করতে ঘুগনি খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম। কাকিমণি খেয়েছিল ডিম, আমার ডিমের থেকে একটু প্রবলেম হয়, আমার ভালো লাগে না ডিম খেতে, তাই আমি খাই না। তো তারপর খেয়েছিলাম পকোড়া, আর হলো সেরকম খাবারগুলো ভালো ছিল না, একটু একটু মানে খাওয়া চলে সেরকম ছিল। তো ওখানে খেয়েছিলাম, পকোড়াটা মোটামুটি ভালো ছিল, ভালো লেগেছে, ঘুগনির থেকেও একটু বেশি ভালো লেগেছে। তো তারপর ওখানে খেয়ে দিয়ে তারপরে যাচ্ছিলাম আমরা বিরিয়ানি খেতে। তো অনেক দিন ধরে বিরিয়ানি খাইনি। তো তারপর আমরা চলে যাই বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেতে গিয়ে আমরা হ্যাপি ছিলাম, অনেকদিন পর বিরিয়ানি খাবো ভাই আমি। তো এই যে হাসাহাসি করছিলাম যে হ্যাঁ বিরিয়ানি খাবো। তো তারপরে বিরিয়ানি খেতে বসে মোটামুটি হ্যাপি ছিলাম। তারপরে বিরিয়ানিটা খাওয়ার পরে বুঝতে পারবে যে হ্যাঁ, রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবে কেমন ছিল বিরিয়ানিটা। তো যে খাওয়ার আগে আগে তো প্রচুর হ্যাপি ছিলাম যে হ্যাঁ বিরিয়ানি খাবো। আর দেখতেও সেরকম ভালো ছিল না বিরিয়ানিটা। তো তারপরে খাওয়ার পরে যে বুঝতেই পারছো কেমন হতে পারে। একটুও ভালো ছিল না, আর রাইসগুলো একটু কাঁচা, একটু না অনেকটাই কাঁচা কাঁচা ছিল। কিন্তু তাও খেতে হয়েছে, টাকা দিয়ে কিনেছি, খেয়েছিলাম, ফেলিয়ে ছড়িয়ে খেয়েছি। তারপরে ওখান থেকে খেয়ে তারপরে গেছিলাম বাদাম, বাদাম খেতে ইচ্ছা করছিল, তারপরে আমরা গেলাম বাদাম কিনতে। বাদাম কিনে বাদাম সাদাম খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে আর একটু অন্যদিকে ঠাকুর ছিল ভিতরের দিকে, ওদিকে ঠাকুর দেখে তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। এই যে দেখাচ্ছিলাম, খুব সুন্দর সাজিয়েছিল, এটা ছিল গেট ওটার। তো তারপরে যে এদিকটায় অনেক সুন্দর অনেক কিছু পুরনো পুরনো জিনিস, যেটা আসামের ঐতিহ্য বলে, ওইসবই দেওয়া ছিল। আর ওখানে লেখা ছিল আই লাভ গোলগঞ্জ। তো আমি আর দাদাভাই যেখানে রাস দেখতে গিয়েছিলাম, গোলগঞ্জে রাস হয়, ওখানেই সবাই মিলে রাস দেখতে গেছিলাম। তো ভাই যায়নি, সেই জন্যই সেই দিন যাওয়া। ভাইকে নিয়ে গিয়েছিল কাকিমণি, তো আমাকে একা রেখে কোথাও যায় না, সেই জন্যই গিয়েছিলাম। তো তারপরে জিলেপি টিলেপি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, কমেন্ট করো। আর যদি ফেসবুক পেজে হয়ে থাকো চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউবে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ সুন।